আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সঞ্জিত ওরা কি অ্যাড হইব না? জি স্যার, হবে তো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। প্রবলেম 2টা বের করুন সবাই। বের করছেন? জি স্যার। আমি একটু পড়তেছি, খেয়াল করেন। অঙ্কটা হইলো ফরওয়ার্ড প্রাইসের। দেখেন এই যেটা আমরা গতকালকে শুরু করছি, ফরওয়ার্ড প্রাইস। A 1 year long forward contract on a non-dividend paying stock is entered into when the stock price is 14 and risk-free rate is 10% per annum with continuously compounding. এখানে ইনফরমেশন দেওয়া আছে 1 বছরের জন্য ফরওয়ার্ড কন্ট্রাক্ট করছে, যেখানে ডিভিডেন্ড দেওয়া হইব না, এবং স্টক প্রাইস বা স্পট প্রাইস এসও এর মান দেওয়া আছে 40, রিস্ক ফ্রি রেট আর এর মান দেওয়া আছে 10, অ্যানুয়াল উইথ কন্টিনিউয়াস কম্পাউন্ডিং, চক্রবৃদ্ধি সুদে। এতে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ফরওয়ার্ড প্রাইস, ফরওয়ার্ড প্রাইস কত, অ্যান্ড দ্য ইনিশিয়াল ভ্যালু অফ ফরওয়ার্ড কন্ট্রাক্ট, এবং ইনিশিয়াল ভ্যালু স্যার অফ কত নম্বর অঙ্ক এটা? এটা 2, এন্ড ইনিশিয়াল ভ্যালু অফ ফরওয়ার্ড কন্ট্রাক্ট কত দেওয়া আছে। ঠিক আছে, এখানে আমার দুইটা জিনিস চাইছে, একটা হলো ফরওয়ার্ড প্রাইস আর একটা ভ্যালু অফ ফরওয়ার্ড কন্ট্রাক্ট চাইছে। আমার কি চাইছে ভাই? ফরওয়ার্ড প্রাইস, ভ্যালু অফ ফরওয়ার্ড কন্ট্রাক্ট চাইছে প্রথমটাতে। আচ্ছা, এরপরে বিতে বলতেছে 6 মান্থ লেটার, 6 মাস পর, দ্য প্রাইস অফ দ্য স্টক ইজ 45, অর্থাৎ 45 টাকা হয়ে যাবে। 40 টাকার যে স্টক প্রাইসটা আছে এটা 45 টাকা হয়ে যাবে। and risk free interest rate is still 10%, এবং RF যেটা ছিল ওটা কি 10% থাকবো। এখানে বলতেছে what is the forward price, forward price কত, the value of the forward contract,
ভ্যালু অফ দা ফরওয়ার্ড কন্ট্যাক্ট কত? এটা হচ্ছে আপনার 2 নম্বর ম্যাথ, এটা হচ্ছে আপনার 2 নম্বর ম্যাথ, ঠিক আছে? এটা হচ্ছে আপনার 2 নম্বর ম্যাথ বইয়ের, পৃষ্ঠা হলো 132, প্রবলেম 2। আচ্ছা দেখেন, একটু তাড়াতাড়ি করেন, আজকে আমরা টার্গেট 4টার মতো ম্যাথ করুন, ঠিক আছে? দেখেন, প্রবলেম 2। We know forward price FO সমান সমান SO ERT। Here stock price টাকা 40, time to maturity T সমান সমান 1 year, risk free rate R সমান সমান 10%। স্যার সমান এগুলো সমান কি সব করেন, কি ডিটেলসে লিখতে হবে না হ্যাঁ, সংক্ষেপে লিখলেও সব হবে? ডিটেলসে দিবেন, ফুল নাম্বার চাইলে ডিটেলসে দিবেন, আর যদি আপনি নাম্বার না চান তো ডিটেলসে দিবেন না, এটা আপনার আচ্ছা, উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? আপনি কিভাবে দিবেন? আমি ভাই ফুল নাম্বার চাই, বুঝতে আচ্ছা, পারছি? জি স্যার। আপনি কারে কত নাম্বার দিবেন? কেউ হেয়ার দিছে, কেউ হেয়ার দেয়নি, কা আপনি কারে নাম্বার বেশি দিবেন পরীক্ষার হলে বলেন? স্যার যে সব কিছু দিছে তারই তো নাম হয়েছে। কেন দিবেন? কষ্ট করছে তাই। এই যে কষ্ট করছে তাই, তারপরে কষ্ট করেন নাম্বার বেশি পাবেন। তো ফরওয়ার্ড প্রাইস কত বেরোলো ভাই আমার? দেখেন, আমার ফরওয়ার্ড প্রাইস কত বেরোলো, এটা বেরোলো। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হয়েছেন? তারপর জি দেখেন, স্যার। এরপরে এটার পরে একটা কথা লেখেন, কথাটা আমি যে এই পাশে লিখি, হ্যাঁ। আচ্ছা, নতুন পেজ পার্ট কিন্তু এটা একটা ছিল, ঠিক আছে? এখন আমরা সেকেন্ড পার্টটা করতেছি। আমরা কি করতেছি? সেকেন্ড পার্টটা করতেছি, হ্যাঁ। একটু ওয়েট করেন। এখানে একটা কথা লিখছি, আমরা কথাটা একটু লিখি। There is no initial value of forward contact because is no value at the end
at the time of contact যেহেতু আমার ইনিশিয়াল ভ্যালু অফ দ্য ফরওয়ার্ড কন্টাক্ট নাই সেহেতু আমরা কন্টাক্ট যে আরেকটা ভ্যালু বের করতে বলছে ওইটা আমরা বের করতে পারব না ঠিক আছে আমি রিকোয়ারমেন্টে বিতে চলে যেতেছি লেখা হইছে ভাই এতটুকু না জি স্যার স্যার একটু বাকি আছে জি স্যার কমপ্লিট আচ্ছা নতুন একটা সূত্র লেখেন ভ্যালু অফ ফরওয়ার্ড কন্টাক্ট স্যার ভ্যালু অফ ফরওয়ার্ড কন্টাক্টের পরে কি লিখছেন এফও এফও দেখেন এসও জানেন আরও জানেন টিও জানেন কে সমান সমান ডেলিভারি প্রাইস ঠিক আছে লেখা হয়েছে ভাই জি স্যার সবার লেখা হয়েছে জি স্যার আজকে মনে জি স্যার মিম অ্যাড হয় নাকি হ্যাঁ দেখেন দ্বিতীয়টাতে স্টক প্রাইস দেওয়া ছিল কত 45 টাকা টাইম টু ম্যাচুরিটি টি দেওয়া আছে কত 1 ইয়ার ঠিক আছে কিন্তু ওইখানে দেখেন 1 ইয়ার না 6 মান্থ দেওয়া আছে ভাগ 12.5 ইয়ার হেয়ারটা বুঝছেন উপরে গুণ করলে কত হয় দেখেন তো উপরে গুণ করলে কত হয়
0.10 0.5 গুণ করলে কত হয়? স্যার 0.05 0.05। এটা সব আপনি বলবেন না, ঠিক আছে, অন্য জন্য বলতে দিবেন, কারণ এই যে খালি কপি করবেন পরে ক্যালকুলেশন পারবেন না। আচ্ছা, E.05 করলে কত হয়? ইয়ে বলেন, পলি বলেন, গুণ করলে কত হয়? ক্যালকুলেটর হাতে নেন। Sir, 1.6487. না না, হইলো না, 1.64 হইব না। এটা সবাই চেক করেন তো। স্যার আমার Sorry, হয় sir. 1.05। হ্যাঁ 1.05 এটা হইব। তার মানে কি আপনি জি ক্যালকুলেশন স্যার। করতে পারতেছেন না, বুঝছেন কেন আমি চেক করতেছি? কারণ আপনি অঙ্ক পারবেন, ক্যালকুলেশন পারবেন না, পরে অঙ্ক ভুল করে থুয়ে। Ji sir. এই জন্য মাঝে মাঝে আপনাদের এক একজন এক একটা ক্যালকুলেশন করতে জি বলুন, স্যার। ক্যালকুলেটর সামনে রাখবেন। 1.05, ঠিক আছে, 27 এমন হইব। এই দুইটা গুণ জি করে স্যার। দিলে টাকা হইব 47.3071 এমন। জি স্যার। তো এতটুকু কোশ্চেন আছে কোনো? না স্যার। ওকে, দেখেন এখন আমরা বের করুম ভ্যালু অফ কন্ট্রাক্ট প্রাইস। সেকেন্ডটা স্পট প্রাইস কত দেওয়া ছিল? 45। দেখেন এখানে কেইটা আমরা কি কোনটা ধরলাম? এই প্রাইসটা ধরলাম। দেখেন কেই আমরা এই প্রাইসটা ধরলাম কারণ আমার কেই প্রশ্নের মধ্যে উল্লেখ নাই, ঠিক আছে, এই প্রাইসটা ধরতে হবে আপনার কেইটা। এখন ক্যালকুলেশন করেন। স্যার এর আগের পেজটা একটু দেখি। এটা দেখছেন? জি স্যার দেখছি।
আচ্ছা, এই দুটো গুণ করলে কত হয় বলেন তো একজন? ইয়ে বলেন, কারণ সঞ্জিতা বলেন, গুণ করলে কত হয়? সবাই মিলেন। -0.05 ওকে, আবার ই তো লিখতে ভুলে গেছি। এতটুকু কত হয় মান দেখেন। এটা ফারজানা বলেন, এই ক্যালকুলেশনটা করেন। ই -0.05 সবাই মিলেন, ঠিক করতেছে কিনা? স্যার এটা হবে 0.951। জি স্যার। 0.0 9512 -0.05 আচ্ছা, 0.9512 না তো ভাই? হ্যাঁ 12। স্যার এটা আমার হয় 0.8274। এটা হইব গিয়া 0.951229। ঠিক আছে, এটা হইতেছে আপনার কি? এটা হইছে না? এই দুটা গুণ দেন। জি স্যার। গুণ দিলে কত জি হয়? স্যার, আরো অনেকগুলো সংখ্যা আছে আর কি। অত লেখা দরকার না, আমি 4-5টা লিখছি। কই গেল আমার মার ইয়ে, কই গেল পেন? আচ্ছা, এটা গুণ করেন, গুণ করলে কত হয়? স্যার এটা কিভাবে হলো? আপনি ক্যালকুলেটর হাতে নেন, শিফট ই দেন, তারপর মাইনাস দিবেন 0.05 সমান সমান এই যেটা হইতেছে। তো দেখাতে যাব না, বুঝছেন? স্যার আসে না তো এভাবে। কেন আসবো না? সবার মিলতেছে, আপনার মিলবো না কেন? স্যার আপনার শিফট তারপরে না 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 -0.05। না, প্রথম শিফট দেন, আমি লিখতেছি দেখেন। শিফট দিছেন, তারপরে ই দেন, এই যে জি স্যার। দেখেন এই যে আইএন একটা ই আছে, ওইটা দেন। ওটা দেওয়ার পর জি স্যার। জি লেখেন -0.05, তারপরে সমান সমান দেন। সমান সমান দিলে এই এতটুকু অ্যান্সার আইব। দেখেন, আমারে দেখাই তুই মিলে গেছিস এখন। এই জন্য ও ক্যালকুলেশন করতে আচ্ছা, হবে। আমি ই এর মানটা দেই। ও ই দেন নাই? স্যার আমি এখানে ক্যালকুলেশন ভুল করছি। জি স্যার, ই দেইনি, সেজন্য আমারটা ভুল আসতেছিল। স্যার এখন ঠিক আছে। দেখেন, অঙ্ক পারবেন, ঠিক মতো বসাইছেন, ক্যালকুলেশন উল্টাপাল্টা করে দেবেন, স্যারে নাম্বার দিব না। বুঝছেন? আচ্ছা দেখেন, এটা গুণ করলে কত হবে? আমার 42 পয়েন্টই হয়েছে, 42.0508। 42.0508। ঠিক আছে, তো এখানে করলে হয় টাকা 2.95। ক্লিয়ার হয়েছেন কিনা এই পর্যন্ত? দেখেন, দুই শেষ। কোন কোশ্চেন আছে দুইতে? জি না স্যার। 8-এ চলে যান। ঠিক আছেন? কোশ্চেনটা পড়ি একটু। হ্যাঁ, a forward contract on a non-dividend paying stock was entered into some time ago. It currently has 6 months to maturity. 6 মাস লাগবে ম্যাচুরিটি হইতে। The risk-free rate with continuous compounding is 10% per annum. The stock price 25
and delivery price এটা মার্কিং করেন the delivery price is 24. What is the 6-month forward price and the value of forward price? 6 মাসের আপনার ফরওয়ার্ড প্রাইস কত এবং ভ্যালু অফ দা ফরওয়ার্ড প্রাইস কত? ক্লিয়ার? তো প্রথম আমরা যেটা বের করব ফরওয়ার্ড প্রাইসটা বের করব, ঠিক আছে? প্রথম আমরা বের করব ফরওয়ার্ড প্রাইস। আপনারা নতুন পেজ নেন, আমিও নিতেছি। একটু দ্রুত লেখে না? এই ক্যালকুলেশনটা করবেন। ফারজানা কি করছিলেন একটু আগে ক্যালকুলেশন? এই ক্যালকুলেশনটা ফারজানা তো পলি করবেন। পলি করছিলেন? এই ক্যালকুলেশনটা পলি করবেন, পলি সব অ্যানসার দিবেন। আচ্ছা উপরে গুণফলটা কত হয়? 0.0 তারপরে ই দিয়ে কত হয় রেজাল্টটা? একটু 1.051 না না হইলো না। স্যার একটু দাঁড়ান, আমি একটু আরেকবার করি। দাঁড়ান আমিও করি, আমি তো ক্যালকুলেশন করছি, আমিও চেক করি। শিফট ই 0.05 স্যার আমার তো এটাই বের হয়। কত বের হয়েছে? 1.051 এটাই আমি ভুল করছি। আমারও এটাই বের হয়। ঠিক আছে, আপনার ঠিক আছে, আমি ভুল করছি। এই যে আপনার মতো আমি ক্যালকুলেশন ভুল করি। 05127 এখানে হলো 1.05127। যারা বাকিরা আছে তারা একটু চেক দিয়ে না, ওনারা যে ঠিক করতেছে প্রমাণ কি? 25। জি স্যার ঠিক আছে। আচ্ছা গুণ করলে কত হয় রেজাল্টটা? 26.28 তো দেখেন এই পর্যন্ত ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? জি স্যার। জি না। দেন আমরা এটা পি করলাম, এই যে প্রাইস ফরওয়ার্ড বের করলাম, ঠিক আছে? এখন আমরা বের করব আমি ক্যালকুলেশন করতে গিয়ে অঙ্ক করতে পারি নাই। ক্যালকুলেশনের দায়িত্ব তো আপনারা ছিল, এটা কি করো? কি ভুল মানুষের কাছে দায়িত্ব দিয়ে দিলাম নাকি? আচ্ছা আমি তোরে পরে ছবি দিয়ে দিব, তুই করে নিস। আচ্ছা তো উঠান, অঙ্কটা উঠান, উঠান দ্রুত উঠান, কারণ একটু পর আবার নতুন করে অ্যাড হইবেন। উঠান, আপনি উঠান হইলে আমরা নতুন করে অ্যাড হইব। অঙ্ক কি কঠিন লাগতেছে ভাই? না স্যার
ওদিনকে আলোচনাটা কঠিন লাগছিল, ঠিক আছে? স্যার হইছে। আচ্ছা, আপনারা নতুন করে অ্যাড হন আবার, হ্যাঁ? জি স্যার। আচ্ছা